কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে কথা বলবো টমেটো নিয়ে। আপনারা যারা টমেটো রোপণ করতে যাচ্ছেন অথবা টমেটো রোপণ করবেন, তো আপনারা চাইলে আমার মতো এই নিয়মে রোপণ করতে পারেন। তাহলে আপনার টমেটো চারা অথবা মরিচ চারা যে কোনো কিছু মরণের হার অনেক কম। কারণ হচ্ছে আমরা কোনো কৃষি অফিসার না বা কোনো বড় কিছু না। আমরা যেটা মাঠ পর্যায়ে ঘটে অথবা আমাদের সাথে ঘটে সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করি। আপনারা চাইলে মানতে পারেন, আর না হলে সমস্যা নয়, আপনারা আপনার নিজের মতো করতে পারেন। এটা তো আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, ইনশাল্লাহ যারা যা দেখবে তাদের উপকার আসবে। সেটা হচ্ছে টমেটো চারা রোপণের সঠিক নিয়ম। দেখতে পাচ্ছেন এগুলার বয়স হচ্ছে আজকে 3 দিন। আমার এখানে প্রায় 19% গাছও মনে করেন 1% অথবা 2% গাছ মারা গেছে। এটাও যে কোনো একটা কারণে অথবা শিকড় কোকোপিটটা ছুটে গেছিলো, তো এইরকম কিছু কারণে। তো আমি যেটা আমার সাথে ঘটে অথবা এর আগে ঘটছিল এই নিয়ে আজকে কথা বলবো। আপনারা টমেটো চারা রোপণ করার সময় অবশ্যই চেষ্টা করবেন মাটির সাথে একেবারে মালচিং ব্যাপার সাথে লেগে থাকে। যতটা আপনার মালচিং ব্যাপারটা মাটির সাথে লেগে থাকবে আপনার টমেটো গাছটা ততটা সেফ। কারণ হচ্ছে যখন মাটি থেকে অতিরিক্ত গরম পড়ে তখন মাটি থেকে গরম হাওয়াটা বের হয়। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যখন আপনার এই গাছটার এদিক মাটির মালচিং পেপারের সাথে এরকম উঁচু হয়ে থাকবে, তখন এখান থেকে গরম হাওয়া বের হয়, এখানে ঝলসে যায়। তখন গাছটার নিচেও ঠিক থাকে, উপরেও ঠিক থাকে, এখান থেকে এই গাছটা মারা যায়। তো এটা চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার এই মাটির সাথে মিশিয়ে বা মালচিং পেপার যতটুক মাটি ততটুকু রাখার চেষ্টা করবেন। যদি নিচু হয়ে যায় তাহলে অন্য দিক থেকে এক্সট্রা মাটি দিয়ে এখানে ভরাট করে দিবেন, যেটা আমি করি। তাহলে আপনার চারা মারা যাওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে এখান থেকে গরম হাওয়া আসে মালচিং পেপারের নিচ থেকে, তখন এখানে ঝলসে যায়, ঝলসে গিয়ে চারাটা মারা যায়। আশা করি বুঝতে পারছেন, এটা অবশ্যই করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই গাছের অতিরিক্ত নিচু করা যাবে না শিকড়গুলো। অর্থাৎ আপনার যতটুকু কোকোপিট থাকবে তার থেকে হালকা নিচু করবেন। এর থেকে নিচু করলে এখানে গোড়া ফুসে যেতে পারে। তাই জন্য অতিরিক্ত নিচু করার দরকার নেই। কোকোপিট থেকে হালকা কিছু উপরে মাটি দিয়ে ভরাট করে দিলে হবে। তাহলে আপনার এই মরিচ বা যে কোনো কিছু এটা সেফ থাকবে। অতিরিক্ত নিচু করে দিলে যখন এখানে মাটির নিচে চলে যাবে তখন এখানে অক্সিজেন পেতে সমস্যা হবে। কারণ হচ্ছে এগুলো মাটির উপরে ছিল আগে, এখন যখন আপনি মাটির নিচে ঢুকিয়ে দিবেন তখন সমস্যা হবে। এটা কিন্তু টমেটোর জন্য তেমন সমস্যা হয় না, অন্য কিছুতে সমস্যা হলো। তো 2 নম্বরটা বুঝতে পারছেন। অবশ্যই মাটি কোকোপিট যতটুকু থাকবে তার থেকে একটু উঁচু করে রোপণ করার চেষ্টা করবেন। আর একটু দূর থেকে এরকম চেপে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কোকোপিট যদি ফাঁকা থেকে যায় তাহলে এখানে অতিরিক্ত পানি ধরবে, যেহেতু বর্ষা, তাই গোড়াটা পচে যেতে পারে, এটাও লক্ষ্য করবেন। আর 3 নম্বর হচ্ছে রোপণের পর অবশ্যই আপনারা কার্বন ডাইজিম অথবা ম্যানকোজেব, না হলে শুধুমাত্র কার্বন ডাইজিম গ্রুপের অনেক কীটনাশক থাকে কার্বন ডাইজিম, যেগুলো ছত্রাকে কাম করে। প্রতি লিটারে 1 গ্রাম বা 2 গ্রাম এরকম দিয়ে এই চারা রোপণের পর আপনার গাছগুলা ভিজিয়ে দিবেন। তাহলে অবশ্যই আপনার গাছগুলো সেফ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যখন চারাগুলো কোকোপিট থেকে ছিঁড়ছেন, যখন শিকড় ছিঁড়ে গেছে অতিরিক্ত বা ড্যামেজ হয়ে গেছে, গাছটা দুর্বল হয়ে গেছে, তখন আপনি যখন কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন মাটিতে এবং গাছে, তাহলে আপনার গাছটা, যেটা বলতে পারেন এটা একটা মানুষের যেটা হেক্সিসল অথবা যে কোনো কিছু এরকম একটা কিছু কাটা ছিঁড়ার জন্য এরকম ছত্রাক যাতে একটা আক্রমণ না করে, তাই জন্য আপনারা মাটিতে এবং গাছে রোপণ পরপরই এই গাছটা ভিজিয়ে দিবেন। আর যখন চারাগুলা কোকোপিট থেকে তুলবেন অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের অথবা ম্যানকোজেব কার্বন ডাইজিম এই গুরুচরণের ছত্রাকনাশক দিয়ে কোকোপিটগুলা বা চারাগুলা
ড্রাইতে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার চারাগুলো মারা যাওয়ার হার অনেকই কম। আশা করি বুঝতে পারছেন। এ হচ্ছে আজকের ভিডিও। তো কম পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।